টিনার মা কোনোদিনই টিনার কথা ভাবেনি, সুতরাং আজও ভাবলো না। প্রথম কথা, টিনার মার কালকে যে কেলেঙ্কারিটি করলো, একটাই কথা, সোশ্যাল মিডিয়ার চাপ যদি হ্যান্ডেল করতে আসো, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে কামিয়ে খাবার আশা কেন রাখো? সোশ্যাল মিডিয়ার টাকায় প্রত্যেক দিন মিশো থেকে জামা কেন যখন, তখন তো স্বামীর জন্য বুকে হাউতাশ হয় না? টিনাকে দিয়ে যখন ওই ভিক্ষেমার বাড়িতে গোল্ড লকেট দিয়ে শাশুড়ি বৌমার জুটি, যখন টিনার শাড়িগুলো এসি তাইসি করো, তখন গোল্ড লকেট দিয়ে যখন বিয়ে খেতে গেলে, তখন স্বামীর জন্যে তো হাউতাশ হয়নি। তার মানে আদৌ কি স্বামীকে মিস করছে? টিনার জন্যেই তো ফেস ভ্যালু। অমাবস্যা কে, কোথাকার কে, ব্লগিং করার কি ছিঁড়ি, একদিন তো শুধু ঝাড় দিয়ে কাটিয়ে দিল, ঝাড়ু লাগিয়ে। টিনার মা হিসেবে ফেস ভ্যালুটা হয়েছে টিনার মা হিসেবে। এই কথাটা তো কোনো দিনই টিনার মা বোঝেনি। টিনার মা টিনার কথা ভাবেই তো না, সবসময় পেতলের মা হয়েই কাটিয়ে দিল। একটা জিনিস দেখো, টিনার মা কালকে যে কাণ্ডটা করলো, কি না ওকে সাইবার বুলি করছে ওই বেচারামের কিছু নোংরা দর্শক। আরে বেচারামের একটা নোংরা দর্শক আছে, খুকু খুকু করছি, খুকু খুকু দাস, খটাকে ট করে না, টুকু দাস আমায় নিয়ে পড়েছে, আমি কমেন্ট পেলাম। আমায় নিয়ে পড়েছে, সকাল সকালই আমায় নিয়ে পড়ে গেছে, আমি কমেন্টটা পেলাম। মানে এরা এত চ্যাংড়া নোংরা, কি বলবে। যাক, আমি একটা ভদ্র মানুষ এবং যথেষ্ট পবিত্র মানুষ, আমার নাম করেছিস না, তোর এ জন্মটা উদ্ধার হয়ে গেল, বুঝলি শয়তান। মানে আমি সাথে নেই, পাঁচে নেই, তোরা তোদের নোংরা নিয়ে থাক, আমাকে নিয়ে আমার নাম জপ করছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, মোদ্দা কথাটা কি হলো, টিনার কমেন্ট বক্সে, না না আমি কোনো দিন সাইবার বুলিকে হাবি হতে দিই না। টিনার মায়ের কমেন্ট বক্সে দু চারজন বারবার যত বেচারাম ফেল করছে, বেচারাম যত পাপের দায়ভার মাথায় নিয়ে পাপে নিমজ্জিত হয়ে যাচ্ছে, তত বেশি বেচারামের কিছু নোংরা দর্শক, এইটুকু দাস টাইপ দর্শক গিয়ে টিনার মাকে অ্যাটাক করছে যে তোমার স্বামী নেই, তোমার শাশুড়ি নেই, তাদেরও দোষ নেই। তাদের দোষ এই জন্যে নেই, তাদের দোষ এই জন্যে নেই যে তারা ভিডিওতে যা দেখছে তাই বলছে। এই সমস্ত কথা বলছে, টিনার মা এগুলো হ্যান্ডেল করতে পারছে না, এসে ভকভক করে বলল যে 30 বছর অশান্তিতে কাটিয়েছে, 30 বছরের অশান্তি, 30 বছরের অশান্তি, বুঝতে পারছো? 30 বছরের অশান্তি, তাই নাকি? অথচ আমরা তো দেখলাম টিনার মা, টিনার বাবার কত শর্টস করছে। টিনার মায়ের মা যখন মারা গেল, তখন দেখো মেয়েদের কিন্তু চতুর্থী কাজ করলে দায় চলে যায়, যেহেতু মেয়েদের গোত্র পাল্টে যায়, মেয়েদের চতুর্থীর পরে কিন্তু আর কাজ করতে লাগে না। টিনার বাবা লিস্ট করে টিনার মায়ের কাজ করবে বলে, মানে টিনার দিদার কাজ করবে বলে লিস্ট করে নিয়ে গেল, প্যান্ডেল বেঁধে টিনার মায়ের মাতৃদায় উদ্ধার করে দিল, যেটা জামাই হিসেবে উনি না করতেও পারতেন। কারণ বলছি তো, মেয়েদের চতুর্থীর বেশি কিছু করতে লাগে না। বেচারামের দিদা মারা গেল, বেচারামের মা কী করলো, ঠোঁটে লিপস্টিক দিয়ে সন্ধেবেলা ঘুরতে চলে গেল নবমীতে। শুধু তাই নয়, যেদিনও মানে চতুর্থী কমপ্লিট হয়নি, সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর নাচিয়ে নাচিয়ে পাড়ার দুর্গা ঠাকুরের প্রসেশন যাচ্ছে, সেটা দেখছিল। ওদের পরিবারটা নোংরা, লোকে বুঝতে পারছে, আর তত গিয়ে টিনার মায়ের কমেন্ট বক্সে সাইবার বুলি করছে। এবার সাইবার বুলি যে আইডিগুলো করছে, সেগুলোকে করে দাও, ব্লক করে দাও, ডিলিট করে দাও, রিমুভ করে দাও কমেন্ট, ঠিক আছে? কমেন্ট বক্স অফ রাখো দুদিন ব্লগিং দিও না। কিন্তু যে মেয়েটির ফেস ভ্যালুর জন্যে তোমার ফেস ভ্যালু বক করার আগে একবারও ভাবলো না যে সেই মেয়েটির ওপর কি হবে। মেয়েটিকে সবাই মিলে ছেঁকে ধরেছে যে দাদা বৌদির সংসার ভাঙছে টিনা, বাপ কেউ ছাড়ে না। টিনা জলনদীপের সংসার ভেঙেছে, মানে পৃথিবীর সমস্ত সংসার ভাঙার দায় কিন্তু টিনার। জলনদীপ সংসার বাঁচাবার চেষ্টা করেছিল, ও জাস্টকে কেন ঢোকালো, ও কেন গুপ্তি লেলোটাকে ঢোকালো, এই গুপ্তি চ্যাংড়া অসভ্য চরিত্রহীন বুড়িটা, এই গুপ্তি চরিত্রহীন 49 চরিত্রহীন, এদের সবাইকে কনফারেন্স কলে কন্টেন্ট দিয়ে দিয়ে 1 বছর ধরে টিনাকে একবারে বাজারে বিক্রি করেছে। বিদেশি ঢ্যাঁড়সকে হায়ার করেছিল, নিশ্চয়ই হায়ার করেছিল, নাহলে ঢ্যাঁড়স কেন বলে না এখন টিনাকে নিয়ে? এখন তার বলে না। শুধু তাই না, তার জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলটাই উড়ে গেল যখন সে ভেতরের আসল কথা ফাঁস করতে শুরু করলো। টিনাকে থাম্বনেইলে বিকিনি পরিয়ে দিয়ে ভিডিও করিয়েছে, অথচ এখন পাপটা হচ্ছে টিনার। কমেন্ট পাচ্ছি, শোনো, পাপ করবে, একটার পর একটা পাপ করবে, আর মিথ্যে কেস দেবে। 498 কেস মিথ্যে ছিল, তাহলে টিনা তুলে নেবার আগে পর্যন্ত ওরা এত জোর লাগিয়েও কেসটা তুলতে পারেনি কেন? এদিকে ওরা কিন্তু ডিভোর্সেও যাতে স্ত্রীর অধিকার না পায় তার জন্য টাইটেল শুট করে রেখেছে। মানে যেখানে যত দায় যেন টিনার, যেখানে যত দায় হচ্ছে টিনার, আশ্চর্য।
জলনদীপের সংসার ভেঙেছে, সংসার ভাঙার আওয়াজ একবারে 49-এর বুকে একবারে বিঁধে যাচ্ছে, কারণ 49 মাঝরাতে অর্ধনগ্ন হয়ে ভিডিও না ফটো কি পাঠিয়েছিল, ভালো বলতে পারবে, শুয়ের দোস্তি ওই রকমের যে চড়ে চড়ে মাসতো ভাই এ ভাগ্নের সাথে আর ও স্যারের সাথে, এরা সব টিনার বিচার করছে এবং টিনার পাপের বিচার করছে। সংসার ভাঙার শব্দ পাওয়া যাচ্ছে, বড্ড কষ্ট লাগে। তা সংসারটি জোড়ার চেষ্টা কি কেউ করেছিল? সংসারটি জোড়ার চেষ্টা কেউ করেছিল? আজকে জাস্টকে যে মুহূর্তে ঢোকানো হলো, জাস্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে তো চাইবে কন্ট্রোভার্সিয়াল টপিকটা বজায় থাকুক। স্বামী স্ত্রীর মিল হয়ে গেলে তো জাস্টের কন্ট্রোভার্সি ফিনিশ, যেমন এখন ফিনিশ। স্বামী স্ত্রীর মিল না হয়ে দুজনে আলাদা হয়ে গেছে, তাতেই ফিনিশ। তাহলে সংসারটা ভাঙার ওয়াইটিতে পুরোপুরি প্রমাণ রয়েছে জলনদীপের বিরুদ্ধে। ঠিক আছে, একটি মেয়ে শুধু সংসার থেকে বেরিয়ে চলে গেল, যদিও মেয়েটি টিনার মা সালিশি সভায় ক্ষমা চেয়েছে। ঠিক আছে, টিনার বাবার কল রেকর্ড আছে যে আমি চাই টিনা জলনদীপের সম্পর্কটা হোক, কিন্তু জলনদীপদের তরফ থেকে কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। গুড়ি পাগলাদের কথা লোকে মানবে কেন? গুড়ি কে? জলনদীপের বাবা, কাকা, মেশক, পিসে কে হয়? তাও তো টিনারা তাদের বাড়িতে ঢুকিয়ে টিনার মা গুড়িদের সঙ্গে অনেক কথা বলেছে। তোমার আমার বাড়ি হলে আমরা গুড়িদের চৌকাঠ থেকে বিদায় করতাম, যে আমাদের পরিবারের ব্যাপারে তুমি কোথাকার কে নাক গলাতে এসছো, তাই না? তোমরা বলো তো, যেগুলো ছেলেপুলের বিয়ে, এগুলো একদম ভেতরের গোপন ব্যাপার স্যাপার, সেখানে শুধুমাত্র গার্জেন ছাড়া কারণ নাক গলানো যায় না। জলনদীপদের তরফ থেকে কোনো রকম চেষ্টা হয়েছে কি? তারা এই সংসার ভাঙাটা বিক্রি করে আপুদের দয়া পেয়ে অকাতের চেয়ে বেশি পয়সা কামাতে বসেছিল। যেমন স্বামীর সঙ্গে অশান্তি হয়েছে বেচারামের মায়ের, সেটা বিক্রি করেও 18কে ভিউ কামাতে এলো। এখন এই অশান্তি বেছেও কতদিন ভিউ কামাবে, কারণ ওর যোগ্যতায় কুলোচ্ছে না। এখন যেহেতু বেচারাম সব দিক থেকে হেরে যাচ্ছে, সুতরাং এখন এরা টিনার পাপ গোনাতে আসছে। যেখানে ওয়াইটিতে মামির সাথে লোকে শুয়ে পড়ছে, সেখানে ফোকলার যে ব্যাপারটা, সেইটা এরা পাপ বলে বলছে। অথচ 498 কেসে যে যায়, সে কি কিছুই করেনি, এমনি গেছে। যাদের বাড়ি থেকে মেয়ে পরিত্যাগ করা হয়, সে কি কিছুই করেনি। তাহলে এই রকম শুধু যখন টিনার গায়ে দাগ লাগাবার জন্য পুরো ওয়াইটি ব্যস্ত, সেখানে টিনার মা ন্যাকামো করতে এলো ক্যামেরা খুলে। ওনার মানসিক টার্ময়েল হতেই পারে, কারণ ওনার ইস্ট্রোজেন কম ক্ষরণ হচ্ছে, মেনোপজের বয়স হয়ে গেছে, স্বামীকে দেখতে পাচ্ছে না। এগুলো তো ওদের ইন্টারনাল ব্যাপার। দুটো লোক ওকে বলছে ও খারাপ মানুষ, ও যে ক্যামেরা খুলে বকবকটা করে নিল, আমি যদি খারাপ মানুষ হতাম তাহলে শ্বশুর বাড়িতে টিকতে পারতাম না। অমুক তমুক বললো, এতে কি সাইবার বুলি কমে যাবে? উল্টে তো আর বেশি হবে। আজকে দেখো মন্দিরাকে নিয়ে কী কাণ্ড করছে, টিনাকে নিয়ে কী কাণ্ড করছে। যত এরা এইরকম ছটফট করবে, তত যারা সাইবার বুলি করছে তারা তো বেঁচে যাবে, তারা তো জিতে যাবে, তারা তো আনন্দ করবে যে চল আরও দুবার বলি গিয়ে, টিনার মাকে আরও দুবার খারাপ বললে ও আরও 2-4টে কথা বলবে এবং আমাদের জলনদীপের পাপটা ঢাকা পড়ে যাবে। জলনদীপ টিনাকে শেষ করার সব চেষ্টা করেছে। টিনার চ্যানেলে যখন স্ট্রাইক ছিল, আরও 2টো স্ট্রাইক দিয়েছিল, কিন্তু কোনো দিন টিনাকে হাত ধরে ফিরিয়ে নেবার চেষ্টা করেনি। অথচ সংসার ভাঙার দায় জলনদীপ মানে টিনার। বিছানায় মা নিয়ে শুয়েছে, সেগুলো কিন্তু কেউ দেখবে না। এই অবস্থায় টিনার মা বলতে এলো, তোমরা বলো আমি খারাপ, সে মানুষটা খুব ভালো। স্বামীর নিন্দে করে আপনার বিরাট বড় একটা লেজ গজালো, কিন্তু আপনি একবারও ভাবলেন না যে মেয়েটার ওপর কি হবে। মেয়েটাকে লোকে ছেড়ে খাবে, হয়েছেও তাই। কাল রাতেই ভিডিও নেমেছে, ওই পাতিলেবুর তরফ থেকে কেউ নাকি কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করেছে। সে কোনো দর্শকের পেছন পাকামো হতে পারে বা ওদের তরফ থেকে কেউ, কারণ যে কন্টেন্ট করছে সে এইভাবে বলছে যে নিউজটা এখনও কনফার্ম নয়, আমি আরেকটু কনফার্ম হয়ে বলবো। কিন্তু একটা কন্টেন্ট নেমে গেল, বেশ কিছু পয়সা উঠে গেল, টিনার নামে কিছু বদনাম হয়ে গেল, এবং সেই কন্টেন্টের কন্টেন্টের নেমে গেল। কারণ এখন ওই গোল্ডি আর তোমার ওই পায়রা বিবি তাদের কল রেকর্ড ছাড়া, মিসিলি কল রেকর্ড ছাড়ছে। আমি ভাবছিলাম কালকে ওইটা নিয়েই ভিডিও করব, কারণ আমি আমার চরম মূল্যবান সময় ওই মিসিলির বকওয়াস ভিডিওটা দেখে করেছি। ওদিকে মামি পেছন জ্বলতে এসে গালি দিতে বসে গেল মিসিলিকে। এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক রয়েছে, এছাড়া কোনো টপিক নেই। সুতরাং টিনার মায়ের এই বকবকানিটা একটা বিরাট কন্টেন্ট হয়ে গেল। তো কেউ নাকি ওই পাতিলেবুর তরফ থেকে কেউ নাকি একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কন্ট্যাক্ট করে বেশ কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যতে বলা হচ্ছে যে টিনা ওদের সংসার ভাঙতে চেয়েছে এবং টিনার মা টিনাকে সাপোর্ট করেছে। এবং সংসার ভাঙার কারণ হচ্ছে টিনার দাদা বৌদি রাত্রিবেলা মানে ওদের যে রোমান্সটা টিনা সহ্য করতে পারছিল না, কারণ ওর শাশুড়ি নিয়ে শুয়েছে, ওর সংসার ভেঙে গেছে সেই জন্যে।
অথচ বাস্তবটা কি শুনুন, আমি গুনিয়ে দিই। বাস্তবটা সন্ধ্যে টুকু দাস, তুই যাকে সাপোর্ট করিস তো নিজেও ওই রকম চামার বোঝাই যাচ্ছে। কিন্তু শুনে রাখ, ছোটো লোকদের নিয়ে কন্টেন্ট করার আমার দরকার নেই। ওয়াইটিতে বহু কন্টেন্ট আছে। আমাকে নোংরা নামে ডেকেছিস, সুতরাং তুই একটা ছোট লোক। কাউকে নিয়ে আমার কন্টেন্ট করার দরকার নেই। যে টিচারকে টিচার বলতে জানে না, সেই রকম লোক মানুষকে নিয়ে তো আমার কন্টেন্ট করার দরকার নেই। যাকে আমি একটা কমেন্ট পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে বললাম কথাটা। তো একটা কথা শোনো, কারণ আমি কারোর সাথে পাশে থাকি না। আমি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, যার জন্যে আমার ভিউও কম হয়। কিন্তু সেই টুকুদাস টাইপের চরিত্রহীন মানুষদের গায়ে এটা অ্যাসিডের মতো পড়ে। আমাকে নিয়ে যখন বলেছে, আমার বলার অধিকার আছে। তাদের গায়ে আমার এই 1 চামচ ভিউ অ্যাসিডের মতো পড়ে। প্রথম কথা হচ্ছে যে কেউ ভাইয়ের সাথে শুইয়ে দিলে সেটা তো বলবোই। আর 2 নম্বর কথা হচ্ছে, একটা জিনিস দেখো, আমরা এবার ফিরে এসব নোংরাদের কথা বাদ দাও। একটা জিনিস দেখো, আমরা ওয়াইটিতে কি দেখছি, ওয়াইটির কথা, গুপ্তির মতো যে মানুষগুলো যারা তিলকে তাল করে, তাদের কথাই হচ্ছে টিনার দাদার বিয়ে 4 লাখ লোন নাকি টিনা শোধ করেছে। তাহলে টিনা না থাকলে টিনার দাদা বৌদির সংসারই হতো না। প্রথম কথা হচ্ছে, অমাবস্যা অপরিপক্ক ছেলে মেয়ের বিয়ে দিয়েছিলে কেন? টিনার দাদা ভালো করে কামায় না, কেন বিয়ে দিয়েছিলে তার? তখন তো টিনার সংসারও ভাঙেনি, তখন তো টিনার শ্বশুরবাড়িতেই আছে। টিনার দাদার বিয়ের সম্বন্ধ করতে এলাম। টিনা তো নিজের চ্যানেল, যেটা মিত্র চ্যানেল, টিনার বিয়ের আগের টিকটক চ্যানেল, সেইটা নিয়ে টিনা তো ছেড়েছিল ভিডিওটা। তাহলে অপরিপক্ক, অপরিণত। ধরো টিনার 18 বছরে বিয়ে হয়েছে, আর টিনার দাদার তখন কত হবে? টিনার যদি 23, তখন টিনার বয়স, টিনার 23 কি 24, তাহলে টিনার দাদার বয়স 26। সে ভালো করে কামায় না, তার বিয়ে দিতে ছুটেছিলে কেন? আজকে বলছো ছেলে মেয়েদের নিয়ে টেনশন আমার কমে না, অপরিপক্ক। একটা বাপের বয়সী লোকের সঙ্গে ওই বাচ্চা মেয়েটার বিয়ে দিয়ে দিল। তার 18 বছর বয়স, তুলতুলে কচি কচি মুখ। সেই মেয়েটার বিয়ে দেবার আগে খোঁজ নিল না। খোঁজ নিলে জানতো যে ওই পরিবারটা অত্যন্ত জঘন্য পরিবার, যারা 3.5 মাসের বাচ্চাকে, বুকে দুধ খাওয়া বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং 7 জন্মে তার খোঁজ নেয়নি। পাড়াপড়শি জলনদীপের বিয়ের সময় জানতোই না সৌমালি তার দিদি। এই কথাগুলো জানলে টিনার বাবা নিশ্চয়ই টিনার বিয়ে দিত না। টিনার বাবা টিনাকে নিয়ে ভিডিও করবো, এই ভিডিওটা। একটা জিনিস দেখো, খুব ভালো করে একটা জিনিস দেখো। এইবার দেখো, টিনার দাদা বৌদির একটা খাট আছে, সেটাও নাকি টিনার টাকায় কেনা। এরা বলছে ওয়াইটিতে, ভাই আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। এইবার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এইরকম খবর এসছে যে টিনার দাদা বৌদির সংসার ভাঙছে, সুতরাং টিনার বৌদির উচিত ওর বাপের বাড়ির এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকা। প্রথম কথা হচ্ছে, টিনার দাদা তো টিনার পাশে হাত পেতে পেতে ধার বাকিতে জিনিস নিয়ে সংসার চালায়। তাহলে টিনা কি পয়সা না দিলে টিনার দাদা বাড়ি ভাড়া দিয়ে সংসার চালাতে পারবে? আচ্ছা, টিনা যদি দাদা বৌদির সংসার ভাঙতেই চাইতো, তাহলে টিনা ভিডিও করলো। আমাকে কেউ বলেছিল যে এটা আমার বাড়ি, তুই বেরিয়ে যা, আমি ওই কথাটা শুনতে চাই না। ও আলাদা জমি কিনলো আলাদা থাকবে বলে, টিনা জমি কিনলো আলাদা থাকবে বলে, প্লাস মিন্টু দাদা যখন নিতে এসেছিল টিনাকে দিল্লি পাঠিয়ে দেওয়া যেত, অথচ সব দায় ঘুরে ফিরে টিনার ঘাড়ে লাগছে। টিনার মা কচিকুকি এইটা দেখলো না, কিন্তু বারবার করে 2টো কথা বলে দিল, তোমরা আমাদেরকে খারাপ বলবে, সেই মানুষটা ভালো, সে বিয়ে করলো কেন? স্বামী স্ত্রীর ভেতরের যে তরজাটা, সেটা ওয়াইটিতে কী করতে এলেন? ওই 6K 6K যে ভিউ হয়েছে, ভিউটা কামাবার জন্য বিক্রি করতে এলেন? তাহলে আপনি আর জলনদীপের মধ্যে তো কোনো পার্থক্য নেই। স্বামী স্ত্রীর অশান্তি বিক্রি করতে এলেন। প্রথম কথা হচ্ছে, টিনার বাবার আমরা কী কী দেখেছি? টিনার মায়ের কাজটা প্যান্ডেল টাঙিয়ে করেছে। আর কি পরিবারের সবাই জানে টিনার বাবা খুব খারাপ। কে জানে? পুক্কুর মা মারা যেতে টিনার বাবা কাছা নিয়েছিলেন, ভীষণ খারাপ কাজ করেছিলেন, তাই না? প্রথম কথা হচ্ছে, আমি কারুর হয়ে ভিডিও করছি না, আমি কিন্তু যেটা দেখেছি সেটা বলেছি। যখন রিকভারির সময় গেল, তখন টিনার দাদা বউ বগলে নিয়ে শ্বশুরবাড়িতে বসে রইল। এটা আমার খারাপ লেগেছিল যে ইয়ং ছেলে বাড়িতে থাকতে সে বোনের জন্য গেল না। মামা তো দাদার আগে ছিল, কিন্তু বুঝতে পারছো টিনার দাদার অবস্থা? বুঝতে পারছো? কোনো দিনই টিনার দাদা আর মা টিনার পাশে তো দাঁড়ায়নি। ইঁটে জল দিয়ে কী দেখাচ্ছে? ওই ডকুমেন্টটা কার নামে? ওদেরও হক আছে কি ওতে? কে জানে? ডকুমেন্টটা টিনার নামে না থাকলে, যদি টিনার মায়ের নামে টিনা বোকামি করে কেনে, তাহলে টিনার দাদারও হক থাকবে, ওতে বুঝে নেবে ওরা। এইবার দেখো ভিডিওতে আমরা কি দেখছি। টিনার দাদা বৌদির প্রথম অ্যানিভার্সারি টিনা করেছিল। টিনার বৌদির বাপের বাড়ির অকাত ছিল না প্যান্ডেল করে বিয়ে দেওয়ার, মন্দির থেকে বিয়ে দিয়েছে। সেই শর্ট ভিডিওটা বোধহয় কালই আমি দেখলাম, আমার নিউজ ফিডে এলো ওটা নাচতে নাচতে। এইবার তোমরা একটা জিনিস দেখো, টিনার দাদা বৌদির প্রথম দিকের ভ্যালেন্টাইন্স টিনার পয়সায়,
টিনার বৌদিকে রোজ খাওয়াতে নিয়ে যাওয়া, সেই ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, তারপর চিকেন 65, হেন তেন কত কিছু গ্যাঁটের করি খরচা করে করে টিনা করাতো। এই টিনার বৌদি এই মানে কি ওই যে সোনার লকেট দিয়ে টিনার মা মানে আত্মীয়তা কিনলো, চিংড়ি কাঁকড়া এগুলো কিনলো সোনার লকেট দিয়ে, টিনা পয়সা দিল। শুধু তাই নয়, ওর বৌদি যখন সাজলো এবং রীতা সাজলো, ওর বৌদির আবার একটা ফুলে হবে না, একটা ফুল 60 টাকা করে, একটা ফুলে হবে না, দুটো লাগবে। আমরা সেগুলো তো ভিডিওতে দেখেছি, টিনা তো কিনে দিল। টিনা বলছে নাও যেটা নেবে নাও। ওর বৌদি কিন্তু টিনাকে অনেকবার অপমান করেছে। পিকনিকের সময় টিনারা দুই ভাই বোন বাজার করতে যাচ্ছে, টিনার বৌদি পেছন থেকে চেঁচাচ্ছে, তুমি পয়সা এনেছো তো? টিনা বলছে অল্প একটু এনেছি। বুঝতে পারছো? এক জায়গায় টিনা বলছে যে বাবা দাদাভাই চা খাওয়াচ্ছে, টিনার বৌদি পেছন থেকে ফুটকাটছে, কেন তোমার দাদাভাই কি তোমাকে কোনোদিন কিছুই খাওয়ায় না? এই মেয়েটিকে নিপীড়িতা নির্যাতিতা বলে টিনার ঘাড়ে লাগিয়ে দিল, এবং এই লাগালো টিনার মা। টিনার মা জানে না যে এই কথাগুলো সব দায় ঘুরে আপনি কোথাকার কে? আপনার কি কোনো ফেস ভ্যালু আছে? মেয়ের জন্য আপনার দাম সেই মেয়েটির গায়ে লোকে দাগ লাগাবে, কারণ ওর যেহেতু এখনো ডিভোর্স হয়নি। বেচারাম কাল পিন্ডি চটকাতে বসবে, বেচারামের সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে হাতাহাতি লাটালাটি কি হয়েছে ও ভিডিওতে নিজেই বলছে, লাটালাটি হয়নি, তাহলে হাতাহাতি হয়েছে হয়তো। সেইটি ঢাকতে টিনার বাবার পরকীয়ার নামে মিথ্যে গল্প রচনা করে ভূতের গল্প লেখিকারা, এবং বেচারাম বসে পড়বে টিনারই বিয়ের আগের চ্যানেলে, টিনার বসে পড়বে, টিনার ওই ভুল যে ফোকলা টিনার করে দেয়া বাড়িতে বসে টিনাকে গাছের মেয়ে বলে নোংরামো করবে। সেইখানে ওর মা এইরকম কীর্তি করলো। ব্যাপারটা হচ্ছে ওর মার খাওয়া দাওয়া, মিশো থেকে জামা কাপড় কেনা, কোনো কিছুতেই তো অভাবটা নেই। তাহলে কিসের ব্যাপার লোকে বুঝতেই পারছে, কারণ টাকার দিকটা পুরো টিনার ঘাট দিয়ে চলছে। সুতরাং টিনার বাবার টাকা হয়তো দেয়, না দিলেও কিছু ওদের এসে যাচ্ছে না। এইবার তোমরা দেখো, টিনার দাদা রাতে কাজে যায়, এই জন্যে নাকি পাতিলেবুর প্রবলেম হচ্ছে। কদিন কাজে যায় এবং সে কাজে যাবে বলে টিনা জেগে বসে থাকে। ওই বাড়িতে রীতা উবু হয়ে বসে ঘর মোছে, পাতিলেবু ডান্ডা দিয়ে ঘর মোছে। ওই বাড়িতে টিনার থেকে প্রায়োরিটি পাতিলেবুর আছে, কিন্তু সংসার ভাঙার দায় টিনার। পাতিলেবুর বেশ কিছু আত্মীয় এসে সেই দুর্গাপুজোর আগে থেকে এসে লক্ষ্মী পুজোর পর অবধি থেকে গেল। তাদের পুরো গোষ্ঠী শুদ্ধকে জামা কাপড় দিল টিনা, নাম হলো টিনার দাদার, কিন্তু দিল টিনা বসাই যাচ্ছে। অথচ পাতিলেবুর জন্য কত কিছু করলো। অথচ একটা জিনিস আমার মনে হয়েছিল, কিরকম গাট ফিলিং হয়েছিল, কচুয়াতে পাতিলেবুর ভাই গেছিল। টিনা বলল, পাতিলেবুর ভাই বা কেউ একটা গেছিলো, টিনা বলল যে এই দাদাটাকে ঘোরাতে নিয়ে এসছি, শুধু একটাই কথা বলেছে, আমরা কিচ্ছু কিনবো না, শুধু দেখতে এসছি। টিনা পয়সা খরচ করে কচুয়াতে টিকিট কেটে খাওয়া দাওয়া সব করে ঘুরিয়ে আনলো। দাদা বৌদি ঘুরতে যাবে, পেতলের বউয়ের ঘুরতে যাবে, টিনার মায়ের কি অসভ্য মুখে কথাবার্তা। অথচ আমাদের কি বলা হলো যে ওরা ভোটার আইডি কার্ডের জন্য যাচ্ছে, কিন্তু দাদা বৌদি ঘুরতে যাবে, পেতলের বউ ঘুরতে যাবে, ঠিক এই ল্যাঙ্গুয়েজে বললো অমাবস্যা। পেতলের বউ ঘুরতে যাবে বলে টিনা ভোর 4টে থেকে উঠে বসে রইল। ওরা 8টা-10-এর ট্রেন না নিয়ে 10:30টায় যাবে। টিনার বৌদি যে সে ফ্রক পরে শ্বশুর বাড়িতে বসে রইল। খুব নির্যাতিতা লাগছে না? এটা অজপাড়া গাঁয়ের বউ ফ্রক পরে টিনাদের বাড়িতে বসেছিল, অথচ টিনা খাটছিল। টিনা দিনের মধ্যে 50টা করে চাদর কাটছে। ওর দাদা বৌদি রাতে শোয়ে, পরের দিন সকালে টিনা সেই চাদরটাও কেচে দেয়। টিনা ওর মামার বাড়িতে সকালবেলা উঠে সেই মামার দাদার বাচ্চা মেয়েটাকে দেখতে যাবে, মেয়ে বা ছেলেটাকে দেখতে যাবে, যেখানে টিনা নিজের ছেলের ওয়েট বলল যে কত, বলল যে 3 কেজি 100 গ্রাম এরম বললো। সেইখানে তোমার টিনার বৌদি পাশে কিন্তু হাঁ করে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছিল। টিনা উঠবে, ননদ যাবে, বৌদি ওঠেনি, সে হাঁপেড়ে ঘুমাচ্ছিল। অথচ দাদা বৌদি ঘুরতে যাবে, রোমান্স করতে যাবে, রাত্রিবেলা কি করবে না করবে চাদর টিনা কাচবে, সকালবেলা রোমান্স করতে যাবে, টিনা সকাল থেকে উঠে বসে আছে। এবং তারা চলে যাবার পর তাদের ঘর পরিষ্কার, বিছানার চাদরটা পর্যন্ত অমাবস্যা টিনাকে নিয়ে কাচিয়ে নিয়েছে। দাদা বৌদির, টিনার বৌদি শ্বশুরবাড়ির লোকেদের, এই টিনার বৌদির বাপের বাড়ির লোকেদের মানে জামা কাপড় পর্যন্ত টিনা কিনে দিয়েছে, গ্যাঁট গচ্ছা দিয়েছে টিনার দাদা টিনাকে ওই 500 টাকা দিয়েছিল ভাইফোঁটায়। এটা আগে থেকেই দিত বরাবর, রাখিতে যখন জলদ্বীপ 1 দিন 2 দিন জন্য আসতে দিত, কারণ জলদ্বীপের মাকে কাজ করতে হবে, বুঝতে পারছো। সুতরাং নাতির দোহাই দিয়ে, যেন নাতিটা টিনার বাবা মার নয়, নাতির দোহাই দিয়ে টিনাকে বাপের বাড়ি আসতে দিত না, কারণ জলদ্বীপের মাকে কাজ করতে হবে বলে, যেটা ওর বাপকে দিয়ে খাটাচ্ছে এখন তোমরা সেটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। জলনদীপের পাপ ঢাকতে এবার ও টিনার নামে মিথ্যে কথা বলতে বসে যাবে। টিনার মা এগুলো সবই তো জানে। এবার ব্যাপারটা বোঝা যাচ্ছে যে অমাবস্যার ছেলে বউয়ের মধ্যে প্রবলেম হয়েছে, সেইটা মেটাতে কেন টিনার বাবা আসছে না। মেন কথাটা হচ্ছে এইখানেই, যে মেটাতে দায়িত্ব নিতে সে কেন আসছে না। ছেলের বউকে যখন অতিরিক্ত মাথায় তুলেছিলে তখন মনে ছিল না
ছেলের বউকের উপর গয়না দেয়া, একটা 18 বছরের মেয়ে ডান্ডা দিয়ে ঘর মুছবে, যেখানে রীতা বসে বসে ঘর মুছছে। টিনার ঠাম্মি যখন বাড়িতে আসতো, টিনা ঠাম্মি রুটি খাবে বলে, সেই দীপা ছিল, দীপা বলল যে টিনা কাজ করে, কেউ দেখায় না, অমাবস্যা পর্যন্ত বলে না টিনা কাজ করে, টিনা কাজ করে কেউ দেখায় না, আমি দেখাচ্ছি। সেই সময় অমাবস্যা এমন একটা জেহাদ ঘোষণা করেছিল, স্পষ্ট বোঝা গেল। টিনার বউ ঠাম্মি টিনাকে বার করে নিয়ে গেলেন রাজস্থানে। ওয়াইটিতে এই কথা করছে যে দাদা বৌদিকে দেখালে টাকা দিতে হবে, এগুলো টিনা সব সহ্য করেছে। তারপরে শোনো, টিনার ঠাম্মি রুটি খাবে, টিনা বাইরে দীপাকে নিয়ে বেরিয়ে এসে আটা মেখে রুটি করছে, টিনার ঠাম্মি চা খায়, টিনার বৌদি করে দিত না। টিনার বৌদি অত্যন্ত প্যাম্পার্ডভাবে এখানে ছিল, অথচ ওদের দাদা বৌদির সংসারটা ধরেছিল টিনা। দাদার অকাতে কুলোয় না, বা কুলোলেও সে হয়তো পয়সা দেয় না, কামাচ্ছে দেখতে পাচ্ছি, অথচ গ্রসারি তুলছে টিনা, এগুলো আমরা দেখতে পাচ্ছি, ভিডিও যা দেখছি তাই বলছে। টিনার বাবাকে দেখলাম রিকভারিতে গেল, দায়িত্ব নিতে দেখলাম। টিনার বাবাকে দেখলাম পুকুর মা মারা যেতে কাছা নিয়েছিল, কাছা নিয়ে টিনাকে আর টিনার মাকে পেছনে করে নিয়ে গিয়ে সাইবার ইয়েতে, যেটা ওই বোধহয় জাস্টের বিরুদ্ধে কেস করেছিল, ওই কেসটা হবে বোধহয়, বাইকে করে ছেড়ে দিয়ে এলেন। আমরা বরাবর দায়িত্ব নিতে দেখেছি। এবার টিনাকে বোধহয় এই বাড়ির চক্রব্যূহ থেকে টাকা দে এই ব্যাপারটা থেকে বার করে নিয়ে যাওয়ার জন্যে টিনার ঠাম্মি হেল্প করেছেন বলে টিনার ঠাম্মিকে আমরা দেখতে পাচ্ছি না, যেখানে টিনার ঠাম্মির কিন্তু কোনো ডিপেন্ডেন্স নেই, ওনার পেনশন আছে, নিজের পয়সায় নিজে থাকেন, লোকের বাড়ি ঘুরে ঘুরে বেড়ান, এটাই তো ওয়াইটিতে চলছে। হ্যাঁ, তো এইরকম কথা চলছে। এখানে এসে উনি বললেন 30 বছর আমি অশান্তি সহ্য করেছি, মানে এক কথায় টিনার বাবাকে বানিয়ে দিলে, পরকীয়াকারী একটা চরিত্রহীন মানুষ বানিয়ে দিলে, যেখানে ভিডিওতে আমরা অন্যরকম দেখছি। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, ফোকলার সঙ্গে যখন ব্যাপারটা হলো, টিনার বাবা কিন্তু মোচালেখা দিলেন আইনের কাছে যে আমি এর মধ্যে নেই। এর থেকে বোঝা যায় উনি দ্বিতীয় বিয়ে কিছু করেননি, সরকারি চাকুরি। ওনার স্বামীর সঙ্গে কি নিজেদের ইন্টারনাল প্রবলেম হয়েছে সেটা উনি ক্যামেরায় এসে কেন বলছেন? এতে কি সারবার বলি কম হবে? উল্টে টিনাকে আরও নোংরা কথা বলবে। বাপকেও ছাড়ে না, ওই সংসার ভাঙা বেচেই আজকে ওই যে সিক্রেট রুম হয়েছে সেটা তোমরা দেখতে পাও না। দোষটা কিন্তু টিনার গাড়ি লাগাবে। আজকে বেচারাম পারছে না, তার ভিউ হচ্ছে না, সেই দায়টাও টিনার ঘাড়ে লাগাচ্ছে। টিনা কেন রোজগার করতে পারছে, বেচারাম কেন পাচ্ছে না? বেচারামের হিংসুটে যে দর্শকগুলো এটাতে ছটপটিয়ে মরছে, এবং তারা ভাবছে টিনা ওই বাড়িতে থাকলে টিনার টাকাটা হাত মুচড়ে নিত, বেচারাম কি আনন্দে থাকতো। টিনা কেন আলাদা থাকলো, টিনা কেন সংসারে ফিরে গেল না? টিনা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, ভিডিওতে বলেছে যে আমি বলেছিলাম বেচারামকে যে ভুল হয়ে গেছে, এসো সংসারটা করি, কিন্তু বেচারাম তখন ভেবেছিল যে মন্দিরাদের স্টাইলে নোংরা করতে। এর আগেও ছেলে কেড়ে নেওয়া নাটকের সময় দেখেছো তোমরা, বেচারাম তখন ভেবেছিল 5 দিন সময় নিয়েছিল, মা বেটাতে সলা পরামর্শ করে জাস্টকে ঢুকিয়ে ফেললো। যেই জাস্টকে ঢুকিয়ে ফেললো তখনই বেচারামের মাথায় বুদ্ধি এলো যে 3 বছর ধরে টিনাকে নোংরা করে আমি বিশাল অট্টালিকা বানাবো। হলেও তো তাই, বেচারামের অকাতে ওই অট্টালিকা খুললো। তোমরা বলো তো বেচারামের অকাত কি? শিয়ালদা স্টেশনে ছেঁড়া প্যান্ট পরে বসে থাকার অকাত। মেয়েটা আরও 2-4টে গালি খাবে। মেয়েটা দাদা বৌদির জন্য এত করলো, টিনার বৌদি কোমরে হাত দিয়ে এসে টিনার বিজনেসের ওই জিনিসগুলো বাঁচছে যেন টিনার টিনার বৌদির বাপের সম্পত্তি। ওগুলো মাস্কারা নেই, টিনা বড্ড অপরাধ করে ফেলেছে, মাস্কারা কেনেনি। আইশ্যাডো টিনাকে যোগান দেবে, মাস্কারা টিনা যোগান দেবে। টিনার বৌদিকে যখন বেচারাম নোংরামো করলো, জাস্ট নোংরামো করলো বলে ফ্ল্যাটে থাকতে পারলো না, নিয়ে এলো। টিনার বৌদিকে ম্যাগি খাইয়ে নিয়ে এসেছিলো, বাড়িতে একটা ম্যাগি ছিল, টিনার না খেয়ে টিনার বৌদিকে খাইয়ে নিয়ে এসেছিল, এবং টিনার মা বলেছিল 2টি ভাত খাইয়ে আনতে পারলি না, জানিস না ও ভাত না খেয়ে থাকতে পারে না। টিনার এই স্যাক্রিফাইসের মুখে আজকে কি ঝামা ঘষে গেল যে টিনা নিজে একা থাকে বলে দাদা বৌদির সংসার ভাঙছে, অথচ দাদা বৌদির রাতের শয্যার চাদরটা অবধি টিনা কেচে দেয়। ব্যাপারটা হচ্ছে আপনার 30 বছরের সংসারের কি অশান্তি, সেটা ওয়াইটিতে এসে বলে আপনি কি শান্তি পেলেন? ওয়াইটিতে কি কাউন্সিলর বসে আছে? ওয়াইটিতে কাউন্সিলর বসে আছে, আর 2টো লোক আপনাকে সাইবার বুলি করবে না, টিনার গায়ে নানা রকম নোংরামো করবে, আর টিনার দাদাকে বলদা বলতে আপনি হাতে পায়ে দৌড়ে এসেছিলেন, সেই লোকটা আবার বসে যাবে টিনারই বিয়ের আগে চ্যানেলে বসে টিনাকে পাপি অমুক তমুক যাতা বলবে। টিনা আজকে যদি হোয়াটসঅ্যাপ চ্যাট করে থাকে, শ্বশুরবাড়ির কোনো দায় বর্তায় না। শাশুড়ি কেন বউ ছেলের বিছানায় শোবে? শাশুড়ি কেন ড্যাশবেটি বলবে? তরকারিতে মাছের মুড়ো থাকলে কেন টিনার পাতে পড়বে না? এই জ্বলন্ত কোয়েশ্চেনগুলোর উত্তর কিন্তু কেউ দেবে না। যত দোষ নন্দঘোষ সবাই বলছে, টিনার মাও বলে দিল আজকে। কারণ টিনার মায়ের কি এই সেন্স নেই যে আজকে কোনো দাগ উঠলেই সেটা টিনার গায়ে গিয়ে লাগবে? এবার বাড়িতে ঠাম্মি থাকতো, হঠাৎ করে উধাও, লোকে তো বলবেই, ছেলের বউ উধাও, লোকে তো বলবেই।
হাজব্যান্ড আসছে না, লোকে তো বলবেই। সোশ্যাল মিডিয়ার চাপ যদি হ্যান্ডেল করতে না পারো, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে কামাতে এসো না। দুটো চারটে আইডিকে ব্লক করে দাও, দুটো চারটে কমেন্ট রিমুভ করে দাও, ডিলিট করে দাও, চারটে দিন কমেন্ট বক্স বন্ধ রাখো, দুটো চারটে দিন ব্লগিং বন্ধ রাখো। না, দুটো চারটে দিন ব্লগিং বন্ধ রাখলে ওই মিশো থেকে চুড়িদার কেনার পয়সাটা কী করে যাবে? নাকি ইচ্ছে করে করা হয়েছে এগুলো? ওদিকে মন্দিরাদের বাড়িতে এত অশান্তি দেখিয়ে কত টাকা লোকে তুলছে। জলনদীপের মাথাটা তো এই দেখেই খারাপ হয়েছিল, যে ফোকটে অশান্তি বেচে টাকা কামাবো। ইচ্ছে করে করা হয়েছে? টিনার মায়ের মানে এতদিনের চ্যানেল চালাচ্ছে, 6K ভিউ হয়েছে, এর আগে কখনো দেখো তো? মানে একদিনে কি অবস্থা করে দিল মেয়েটা। যে মেয়েটা দাদা বৌদির জন্য এত কাণ্ড করলো, তাকে সবাই বলছে দাদা বৌদির সংসার ভাঙছে। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আর বাড়াবো না। আর ভিডিও শেষ করার আগে প্রথম এবং শেষ কথা, অপরিপক্ক ছেলে মেয়ের বিয়ে দিয়েছিলেন কেন? খোঁজ খবর না নিয়ে মেয়েটার বিয়ে দিল। ছেলেটা ভালো করে রোজগার করে না, ছেলেটার বিয়ে দিল। ছেলের বউকে এত তেল দিল, সে মগডালে উঠে আসছে, উঠে বসে আছে, তার তেলে গাছটাকে চুবিয়ে রেখেছে, সে নামতেই পারছে না। এবার তার জন্যে হয়তো পেতল বাড়িতে অশান্তি করছে। টিনার বাবার উচিত এসে হাতে পায়ে ধরে পেতলের বউকে ফেরত আনা। সেই জন্যে এনার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তাই নাকি? কিন্তু টিনার মান সম্মানের কথা একবারও ভাবলো না। যার ফেস ভ্যালুতে আপনি করে বেড়াচ্ছেন, আপনি কিছু বললে সেটা দায়টা গিয়ে তো টিনার কাছে ওপর পড়বে। টিনা তো এত কষ্টেও মুখ খোলেনি, চুপ করে থেকেছে। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।